বিক্রম দা, কোথায় ছিলে বস? তুমি এতদিন কোথায় ছিলে? টলিউড দেখো, বাংলা ইন্ডাস্ট্রি দেখো, শুধু সিরিয়াল বানিয়ে বানিয়ে কি অবস্থা করেছো। আমরা বলি জিৎ দেবের পর, অঙ্কুশের পর আর কেউ নেই। ভাই, ভেতরে ভেতরে ট্যালেন্টেড অভিনেতারা, ট্যালেন্টেড মাস হিরোরা লুকিয়ে রয়েছে। চোখে ঠুলি পড়ে থাকলে দেখতে পাওয়া যায় না। খুব ভাল লাগলো তথাগত দা নিজের ইমেজ ভেঙে একটা এরম ধরনের কাজ আনছে, এবং যেভাবে আনছে সেটা সত্যি কথা, হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ। তো পাড়িয়ার এর আগে পোস্টার যেগুলো এসছে বা যে টিজার এসছে, এক হয়তো আউটস্ট্যান্ডিং ছিল, আমি বলেছি। এবং সচরাচর যখন দেবদা বা জিদ্দার কোনো বড় কাজ থাকে না, আমি অন্য কোনো বাংলা সিনেমা নিয়ে এক্সাইটেড থাকি না। অনেস্টলি স্পিকিং, এক্সাইটেড থাকি না। কিন্তু এই পাড়িয়া নিয়ে আমি ভাই পাগলের মতো এক্সাইটেড। যেমনটা দেবদা জিদ্দার সিনেমা নিয়ে আমি এক্সাইটেড থাকি, পাড়িয়া নিয়ে আমি সেম সেম রকম এক্সাইটেড। এবং যদি আজকে বাঙালি জনতা এই কাজটার না পাশে থাকে, সত্যি বলছি আর কাঁদুনি গাড়িতে আসবেন না। কাঁদুনি গাড়িতে আসবেন না, এটা যদি না টিকিট কেটে হলে যান ভাই, আর আশা করবেন না যে বাংলায় বিরাট বড় বড় কিছু মাস মুভি হবে। এইগুলো হচ্ছে কাজ। দেখতে যান বস, এটা দেখতে যান। আমি ট্রেলার আসার আগে বলছি এই কাজটা কাঁপাবে। একটা সিনেমায় যখন আপনি দেখছেন যে এই লেভেলের ডেডিকেশন কোনো হিরো দিচ্ছে, এরকম ধরনের গান আনা হচ্ছে, এরকম অ্যানথেম আপনি বাংলায় কবে শেষ দেখেছেন? দেবদা বা জিদ্দার সিনেমা বাদে আপনারা বলুন তো মন থেকে। সেই চ্যাম্পিয়ন্স সময় আমরা দেবদাকে এই ধরনের ডেডিকেশন দিয়ে দেখেছি। তারপর কাউকে ইউজই করা হয়নি। মানে ২-৩ বছর বাংলা ইন্ডাস্ট্রিতে যারা মাস হিরো হতে পারে তাদেরকে জাস্ট ফেলে রাখা হয়েছিল। যখন তাদেরকে খেলানো হচ্ছে ভাই, জেগে উঠছে দাবানলের মতো। সেটাই ভাই বিক্রম দা। কি ফিগার বানিয়েছে, কি ফিগার বানিয়েছে! আলাদা লেভেলের ফিগার বস। এবং গানটায় তার ডেডিকেশন দেখেছো? নানচাকু ফাইট থেকে শুরু করে সব রকমের অ্যাকশন রয়েছে। মানে এটা বুঝিস যেটা কি লেভেলের কাজ হতে চলেছে। এবং এরম ধরনের গান কোরিওগ্রাফ বাংলায় কটা হয়েছে, যেটা নিয়ে সিনেমা সেটাকে এত সুন্দরভাবে রেখে কিছু কুকুর রয়েছে যাদেরকে ওখানে বসিয়ে রাখা হয়েছে, যারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও কি করতে পারে ওদের জন্য। এবং সঙ্গে গানটা ভাই দারুণ হয়েছে। এরকম লাস্ট কোনো অ্যান্থেম আমার শুনে ভাই গুজবাম্পস দেয়নি। সত্যি কথা বলতে দারুণ লেগেছে। এবং সোনু নিগমজি গেয়েছেও ভালো। সোনু নিগমের গলায় যেহেতু একটা ব্যাপার রয়েছে, গানটা শুনতে হেভি লাগছে। গানটার লিরিক্স বলি, গানটার সিনগুলো বলি, যেভাবে এটাকে শ্যুট করা হয়েছে, আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেটার কিছু দেখলাম। কারণ আমার এত এক্সপেকটেশন ছিল না। আমি ভেবেছিলাম হয়তো নর্মালি একটা কিছু একটা হবে, কিন্তু ভাই গানটা ভাই আমার ব্লাস্ট হয়ে আমার কাছে এসছে। সত্যি কথা বলতে আমি এটা আশা করিনি। ভিডিওটা, অডিওটা আমি শুনে নিয়েছিলাম। জি মিউজিক বাংলা থেকে জিওক বক্স মতো ছাড়া হয়েছিল। আমি ভিডিওটার অপেক্ষা ছিলাম। ভিডিওটা টেরিফিক হয়েছে, দারুণ ভিডিও হয়েছে। বাংলাতে কোনো অ্যান্থেমের ক্ষেত্রে এরম ধরনের ভিডিওগ্রাফি রিসেন্ট টাইমে দেখা যায়নি। ফাটিয়ে দিয়েছে। এমনটা জিদ্দা বা দেবদাস সিনেমা আমরা দেখতে পাই। বেসিক্যালি জিদ্দার সিনেমা এরম দেখায়, যখন উইড্ডা ফুইড্ডা গানগুলো আসে আমরা সেখানে দেখতে পাই। সেটা বাদে কারোর সিনেমা এরম ধরনের গান রাখা হয়েছে, এবং সেখানে তার মাসি পারফরম্যান্সটা দেখেছো? মানে বিক্রম তার চোখ মুখে দাবানল বুঝিয়ে দিচ্ছে যে আমাকে এখানে ইউজ করনি বস। আমাকে চিরটাকাল কুলের আচার করিয়ে গেলে। আমার ভেতরের অন্তরের সত্তাটা চিরটাকাল এরকম হিরো হতে চেয়েছে, এবং সেটা বোঝা যাচ্ছে ভাই পারফরমেন্সে। কাঁপিয়ে দিয়েছে বিক্রম দা, কাঁপিয়ে দিয়েছে। এবার শুধু ট্রেলার দেখার অপেক্ষায়, সিনেমাটা দেখার অপেক্ষায়। এটা বস কিছু একটা হবে। মানে জিতদেবের উত্তরসূরি হওয়ার সমস্ত রকমের মানে ব্যাপার কিন্তু রয়েছে বিক্রমদার মধ্যে। এখনো যদি না ইন্ডাস্ট্রি কাজে লাগায়। আর আমি বলবো সত্যি কথা, মন থেকে বলছি, বিক্রম দাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যা পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি, প্লিজ কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, এই সমস্ত পরিচালকদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। ওরা ভালো পরিচালক, কিন্তু ওরা তোমার এই জিনিসটা বার করতে পারবে না। সত্যি বলছি, পারবে না। তাদের পাল্লায় যদি আবার পড়ে, আবার এই সিরিয়াল মার্কা সিনেমা করতে হবে, যেমনটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি। নিজেকে ওই জায়গাতে ফিরিয়ে আনতে পারছে না। ভাই ব্যাপক লেগেছে আমার গানটা। গানটা নিয়ে একটা কথা যদি আমাকে বলতে বলে, আমার এটা মনে হচ্ছে সোনু নিগম যে দুর্দান্ত গেয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি গানটা রূপম ইসলাম গাইতো, আই থিঙ্ক আরো এনার্জেটিক ব্যাপারটা ফিলটা আমার মনে হয় হতো। যাই হোক, সেটা এখন করা হয়নি, সেটা নিয়ে ভেবে লাভ নেই। সোনু নিগম যে নিজের জায়গায় গানটা খুবই ভালো গেয়েছে। কিন্তু গানটা ভাই দেখতে আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। গানটার থিমটা, মানে সিনেমার থিমের সঙ্গে যেভাবে গানটাকে লেখা হয়েছে, গানটাকে যেভাবে শ্যুট করা হয়েছে, এক কথায় পাগল করে দিয়েছে বস, পাগল করে দিয়েছে। মানে এরকম ধরনের শ্যুট শেষ কয়েক বছরে বাংলা সিনেমায় কোনো অ্যানথেম সঙের ক্ষেত্রে হয়নি। এটা দেখে বাদবাকিদের শেখা উচিত মাস মুভিতে কিভাবে একটা অ্যানথেম সঙ্গে কোরিওগ্রাফ, মিউজিক মানে অ্যারেঞ্জ করতে হয়। সেটা কিন্তু রয়েছে। গানটা কত ভিউজ হবে আমি জানি না, কিন্তু ডিজার্ভ করে। এবং অবশ্যই যেটা ডিজার্ভ করে অডিয়েন্সের সাপোর্ট। এই বাদামি আয়নার কবলে এসছে একটা অন্যরকম এক্সপেরিমেন্টাল কাজ, অডিয়েন্সের সাপোর্ট একদম পাওয়া যাচ্ছে না। অনেকে বলতে পারে তুইও তো রিভিউ করিস না, আমি কালকে দেখবো। আমার এই কদিন অনেক কিছু দেখতে গিয়ে এটা ওটা দেখতে গিয়ে টাইম হয়নি, সত্যি কথা বলছি বস। যেদিন সিনেমাটা রিলিজ করে অনেক অনেক অন্য সিনেমা দেখেছিলাম, যে কারণে আর টাইম হয়ে ওঠে না। আমাদের এখানেও সিনেমাটা আসেনি। তো কালকে আমি যাচ্ছি, কালকে দেখে রিভিউ করব। তো অবশ্যই এই কাজটা আমি বলবো দর্শকের পাশে থাকা খুব দরকার রয়েছে, কারণ সত্যি এটা বড় কাজ হচ্ছে। খেটেছে ভাই, পুরো টিমটা খেটেছে। কি দরকার ছিল? করতেই তো পারতো একটা নর্মাল সিনেমা। সেখানে এরম ধরনের দ্যাট ইজ কল্ড এক্সপেরিমেন্টাল মুভি। আমি ভাই পাগল হয়ে গেছি গানটা দেখে।
আরো সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট বাড়িয়ে দিল। সেই গানটা, এই গানটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর যদি জানতে চাও গানটা কোথায় এসছে, জি মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে যাও, গানটার ভিউজ ভাই বাড়াও, অনেক আলতু ফালতু গানের ভিউজ এনে দাও, এই গানটার ভিউজ বাড়াও, দরকার রয়েছে। নাহলে নতুন একটা হিরো আমরা পাবো না যার মধ্যে সমস্ত পোটেন্সিয়াল রয়েছে। বিক্রম দা ভাই পাগলের মতো খেটেছে, পাগলের মতো খেটেছে। এরপর যদি না তাকে আমরা মাস হিরো হিসেবে পাই, এটা আমাদের ইন্ডাস্ট্রির ভাই ব্যর্থতা, সত্যি কথা বলতে গেলে। যাক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।